দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা তুলে ধরার চেষ্টা করব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলোকে। দর্শক, আমরা নিশ্চয়ই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহান ব্যক্তিত্ব, সে মহামানব যাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অনুপম গুণে গুণান্বিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং তার সমস্ত জিনিস গোটা জাতির জন্য ছিল কল্যাণকর। দর্শক, আজকে বিশ্বময় ছড়িয়ে পড়া যে অশান্তি আমরা দেখছি, এর পিছনে বড় একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান আদর্শ থেকে বিচ্যুত হওয়া, দূরে সরে যাওয়া। অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা হলো যখন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলুষিত কলঙ্কিত করার জন্য চূড়ান্তভাবে চেষ্টা চালিয়ে যায়, তখনই আমাদের উচিত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, জীবনীকে আঁকড়ে ধরে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সেভাবে পরিচালিত করা। তাহলে গোটা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ত। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই মহামানব, যিনি আমাদের জন্য রেখে গেছেন উত্তম আদর্শ। একজন মানুষ যদি চায় যে সে কিভাবে কথা বলবে, তাহলে আদর্শিকভাবে সর্বোচ্চ পর্যায়ের মানোত্তীর্ণ যে কথা বলার ধরনটি রয়েছে, সেটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। একজন মানুষ যদি চায় যে সে আদর্শিকভাবে তার পরিবার পরিচালনা করবে, তাহলে সেই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হবেন একজন আদর্শ মাপকাঠি এবং একজন আদর্শ মহামানব। একইভাবে যদি কোনো মানুষ যুদ্ধে অথবা রাজপথে অথবা অর্থব্যবস্থায় অথবা যদি সে চায় যে আমি আমার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা কিভাবে করব, তাহলে সেই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্য থেকে এমন এমন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবে যেগুলো আমার এবং আমাদের গোটা জাতির জন্য হবে যথেষ্ট। তাই আসুন আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন পাঠ সম্পর্কে জেনে নেই। আর জানার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না, সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, মানার তৌফিক দান করুক। আমিন।